মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে বিধানসভা নির্বাচনের এক্সিট পোল দেখানোর পর থেকে শুরু হয়ে গেছে রাজনৈতিক সন্ত্রাস। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো বিজেপি দলের নির্বাচনী বুথ অফিস। ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর স্কুলের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে বিধানসভা নির্বাচনের এক্সিট পোল দেখানোর পর থেকে শুরু হয়ে গেছে রাজনৈতিক সন্ত্রাস। রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো বিজেপি দলের নির্বাচনী বুথ অফিস। ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর স্কুলের সামনে। ওই বিধানসভা কেন্দ্রের বিজেপির 24 নম্বর বুথ অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা গেছে, নির্বাচনের আগে ওই জায়গাতে বিজেপির পক্ষ থেকে বুথ অফিস করা হয়েছিল। সেই সময় শাসক দল তাদের নানা রকম ভাবে হুমকি দেয় বলে অভিযোগ। মঙ্গলবার রাত 10টার কিছু সময় পর কে বা কারা বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সেই সময় ওই জায়গা দিয়ে এক ব্যক্তি বাড়ি যাচ্ছিলেন। তার নজরে প্রথমে আসে এই ঘটনাটি। তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ছুটে আসে বিজেপির কর্মী সমর্থকরা। গতকালকে রাত্রে রাত 10টার সময় কে বা কারা ভারতীয় জনতা পার্টির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়। কোন জায়গা? এটা 24 নম্বর বুথ, কমলাসাগর 24 নম্বর বুথ, পাণ্ডবপুর স্কুলের মুখে। কি মনে হয় ঘটনাটা কি মনে হয়, এটা তো কাউকে দেখিনি, যেহেতু আগুন লাগানোর পরে কেউকে দেখা যায়নি কে বা কারা লাগাইছে। এটা তো নাশকতাই বোঝা যাচ্ছে, বাতিগত ব্যাপার। প্রথম কে দেখছে? বিশ্বজিৎ আচার্য, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী দেখছে। দেখার পর আমাদেরকে ফোন করেছে, আমরা সবাই এখানে এসেছি। এসে থানাকে ইনফর্ম করলাম, আমাদের মন্ডল সভাপতিকে ইনফর্ম করলাম। আমরা সবাই আসতো, আসে থানা আসে সব আইডেন্টিফাই করে লিখে টিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতলী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।